হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো ভ্লগ আমি শেয়ার করিনি। আজকে অনেক দিন পর আমি তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। তো বাড়ির যত যাবতীয় যত যেমন কাজকর্ম রয়েছে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমাদের বাড়িতে অনেক লোকজন রয়েছে, তো কাজকর্ম কিন্তু অনেক রয়েছে। সবাই মিলে কিন্তু হাতাহাতি কাজকর্ম করা হচ্ছে। তো এদিকে কিন্তু আমার দেখতেই পাচ্ছ, এদিকে কিন্তু এখানে কেক কাটিং করা হচ্ছে। কেক কাটিং বলতে এখানে কিন্তু কেকটা বানানো হয়েই গেছে, এটা কিন্তু কেকটা কিন্তু ডেকোরেট করা হচ্ছে। তো এদিকে কেকটা ডেকোরেট করা হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ সবজি টবজি কিন্তু কাটা হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য। তো যেহেতু কেকের অর্ডার ছিল, তো সেই জন্য কিন্তু কেকটা বানানো হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু কেকটাকে ডেকোরেট করবে। তো আমার যে বড় কাকিমা, আমার শাশুড়ি, কাকি শাশুড়ি যে বলতে পারো, সে কিন্তু দারুণ কেক বানায়। তো কেকের অর্ডার ছিল, তার জন্য কিন্তু এখানে কেক বানানো হচ্ছে। তো বানানো অলরেডি হয়ে গিয়েছে, তো এখানে কিন্তু ডেকোরেটটা করা হচ্ছে। তো সেইভাবে সারাদিনে যত যা কাজকর্ম রয়েছে এগুলো এক এক করে একটু একটু করে কিন্তু করে নিতে হয়, আমাদের সবাইকে মিলে হাতাহাতি করে নিতে হয় কাজগুলো। তো এখানে সমস্ত কিছু সবজি টবজি কাটার পর কিন্তু রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্না করার পর প্রচুর কাজ রয়েছে। তো আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়েছে। তো গরম, যা সাংঘাতিক গরম সেটা কিন্তু বলার মতো নেই অবস্থা। গরমটা কিন্তু খুব বেড়েছে কদিন ধরে, গরমের তাপটা কিন্তু প্রচুর। তো এখানে দেখতে পাচ্ছ সবজি টবজি কাটাকাটি করে নেওয়ার পর কিন্তু রান্নাবান্না করা এদিকে কিন্তু হয়ে গেছে। রান্নাবান্না কিন্তু আমি করছি না, তো রান্নাবান্না বাড়ির সবাই লোকজন মিলে জুলে কিন্তু রান্নাবান্না করছে, আমি কিন্তু ভিডিওগুলো করে নিচ্ছি। নিজে রান্নাবান্না করতে থাকলে কিন্তু ভিডিও করতে অসুবিধা হয়। তো আজ আমি ভিডিও করব, ওরা সবাই রান্নাবান্না করবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কচু শাক বানানো হচ্ছে, কচু শাক, কচু ভাজা, আর এখানে পটলের কুরমা বানানো হয়েছে। তো খুব দারুণ কুরমা বানানো হয়েছে, আমি একটু খেয়ে দেখেছিলাম, আমার জাস্ট খুব ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ পটলের কুরমা বানানো হয়েছে, একদম লাল টকটক করে সুন্দর করে কিন্তু বানিয়ে রাখা হয়েছে। আর এদিকে আমার বরমশাই যেহেতু বাড়িতে বসে আছে আপাতত, তো সেজন্য কিন্তু ছোট ছোট মনসাগুলো রয়েছে, যে মনসা মূর্তিগুলো, তো সেগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু এবার কিন্তু ঠাকুরটাকে কিন্তু পুরো ডেকোরেট করে রেডি করে নেবে। এবার ধরো শাড়ি টাড়ি সুন্দর করে পরিয়ে দেবে, তারপর চুল টুল লাগিয়ে দেবে। তো সুন্দর করে কিন্তু মনসাকে রেডি করে নেবে। তো এক এক করে তিনটে মনসা আমার বরমশাই এখানে বসে বসে রেডি করছে। তো আমি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি তারই কিছু ভিডিও। তো দেখতে পাচ্ছ মনসা কিন্তু খুব দারুণ হয়েছে। তো আমাদের বাড়িতে তোমরা তো জানোই, আমার শ্বশুর বাড়িতে কিন্তু দারুণ দারুণ মূর্তি বানানো হয়। আমার শ্বশুর বাড়িতে খুব দারুণ দারুণ প্রতিমা তৈরি করা হয়। তো আমি কিন্তু তোমাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্না করে নেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিছানাতে এসে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এই ধরনের বদমাইশি করছে। তো এদেরকে বলা হচ্ছে যে তোমরা শুতে যাও। খাওয়া দাওয়া করার পর একটু কিন্তু বিশ্রাম নিতে হয়, ওরা কিছুতেই বিশ্রাম নেবে না। এদিকে এরা দুষ্টুমি করছে। তো এরা কিছুতেই কথা শুনে থাকার লোক নয়। তো তারপর দেখতে পাচ্ছ যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণ, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। তো এখানে বোতলে দেখতে পাচ্ছ জল ভরে কিন্তু ডিপ ফ্রিজে দেওয়া হয়েছিল, প্রায় 2 দিন বাদে কিন্তু জলটা বের করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো জলটা কিন্তু বরফ হয়ে বোতলটা কিন্তু পুরো ফেটে গিয়েছে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফেটে গিয়েছে। তো পুরো বরফ হয়ে গিয়েছে জলগুলো। তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু এইভাবে টাইট হয়ে, তারপরে যে পুরো বোতলটা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ ফেটে গিয়ে আলাদা হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছ। তো এবার কি করব, বোতলটাকে কিন্তু কাটিং করে এটাকে কিন্তু ভালো করে কাটিং করে বরফটাকে কিন্তু সেই শেপে বের করার চেষ্টা করব। তো দেখবো কেমন বেরোয়। তো তারপর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু রাত হয়ে গিয়েছে। আর যেহেতু পরের দিন ছিল কালী, দেখতে পাচ্ছ এখানে কালীগুলো পরের দিন ডেলিভারি ছিল। তো তাই কিন্তু আমার বড়মশাই কিন্তু এই কালীগুলোকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বানানো কিন্তু আগে থেকে হয়েই আছে। তো জাস্ট এদেরকে সাজাতে হবে। তো আমার বড়মশাই কিন্তু এক এক করে দুজন কালীকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলছে। তো প্রথমে কিন্তু শাড়িটাকে পরিয়ে নিয়েছে, যেটার ক্লিপ আমি নিতে পারলাম না, সময়ে আমি ছিলাম না সেখানে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। নেক্সট ভিডিওতে কিন্তু শেয়ার করবো তোমাদের কাছে। তো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বড়মশাই সুন্দর করে এগুলোকে রেডি করছে। তো ফাইনাল লুক তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো।
যেহেতু তো এই যে দেখতে পাচ্ছ কালীকে কিন্তু লেহেঙ্গা পরিয়ে নিয়েছে আর সুন্দর করে কিন্তু এটাকে সেট আপ করে দিচ্ছে। তো খুব সুন্দর করে কিন্তু কালীগুলোকে সাজিয়ে নিচ্ছে আমার বরমশাই, যেহেতু ডেলিভারি ছিল। আর কালীগুলো দেখছো তো বিরাট খুবই সুন্দর হয়েছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো খুব সুন্দর সুন্দর করে কিন্তু বানানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সাদা শাড়ির সাথে লাল দেখতে পাচ্ছ লাল ফুলের সে ফুলের যে সেটা রয়েছে, তো সেই দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে কিন্তু শাড়িটা কিন্তু পরানো হয়েছে। নর্মালি শাড়ি পরানো হয়েছে, খুবই সুন্দর একটি শাড়ি, ভালো লাগছে কালীকে পরানোর পর। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তো তারপরে যে দেখতে পাচ্ছ সাজানোর পর কিন্তু এবার মালাটা কিন্তু পরিয়ে দেবে। তো যেহেতু মালাটা পরানো হচ্ছিল না, তাই কিন্তু ভালো করে এটাকে কিন্তু সে লাগিয়ে নিচ্ছে, তারপর কিন্তু মালাটাকে পরিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু সম্পূর্ণ কালীটাকে কিন্তু রেডি করছে আমার বরমশাই এখানে। তো শুধুমাত্র আমার বরমশাই একা রেডি করে না, আমার বরমশাই একা ঠাকুর তৈরি করে না, আমাদের আমার শ্বশুরবাড়ি সকলেই কিন্তু ঠাকুর তৈরি করে। তো সবাই মিলে ওরা কিন্তু এই যে ঠাকুরগুলোকে কিন্তু রেডি করছে। তো এই হলো আজকের ভিডিও।